বাম এবং আইএসএফ এর সর্বসম্মতিক্রমে যে সিটগুলোতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি সেই সিটগুলোর ঘোষণা আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক সাহেব ঘোষণা করছেন। পার্টির চেয়ারম্যান তথা বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতা পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের জানিয়েছেন প্রেক্ষাপট। এখন আমরা যে বিধানসভাগুলোতে ঐকমত্যে পৌঁছে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করবে খামচিহ্নে আমাদের প্রত্যাশীরা, আমাদের প্রার্থীরা লড়াই করবেন, সেই বিধানসভা ক্ষেত্রগুলোর নাম বলছি। একঙ্গ থেকে শুরু করছি। মালদা জেলার ক্ষেত্রে আমরা লড়াই করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি 52 মোথাবাড়ি বিধানসভা এবং 53 সুজাপুর বিধানসভা কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ 56 নম্বর বিধানসভা কেন্দ্র, 58 নম্বর রঘুনাথগঞ্জ এবং 73 নম্বর হরিহরপাড়া। নদিয়া জেলার 79 নম্বর নাকাশিপাড়া, নম্বরটা ভুল আছে, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র, 79 নম্বর হবে না, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র। উত্তর 24 পরগনা জেলার 101 অশোকনগর, 102 আমডাঙ্গা, 118 মধ্যমগ্রাম, 120 দেগঙ্গা, 121 হাড়োয়া, 122 মিনাখা এসসি, 124 বসিরহাট উত্তর, 127 বাদুড়িয়া, 128 বাসন্তী এসসি। এবার দক্ষিণ 24 পরগনা, বাদুড়িয়া পর্যন্ত উত্তর 24 পরগনা। এবার আমরা দক্ষিণ 24 পরগনা জেলার বিধানসভা ক্ষেত্রগুলোর নাম বলছি। 128 নম্বর বাসন্তী এসসি, 134 নম্বর কুলপি, 135 নম্বর মন্দিরবাজার এসসি, 138 নম্বর ক্যানিং পশ্চিম এসসি, 141 নম্বর ক্যানিং পূর্ব, 142 নম্বর মগরাহাট পশ্চিম, 148 নম্বর ভাঙড়। হাওড়া জেলার দুটো বিধানসভা ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 176 নম্বর উলুবেড়িয়া পূর্ব, 183 নম্বর জগৎবল্লভপুর। হুগলি জেলার দুটো বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 196 হরিপাল, 202 খানাকুল। পূর্ব মেদিনীপুর জেলার 208 মহিষাদল, পশ্চিম মেদিনীপুর জেলার 234 শালবনী, পশ্চিম বর্ধমান জেলার 283 বারাবণী, বীরভূম জেলার 286 বোলপুর। এই মোট 29টা কেন্দ্রে আমরা আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছি এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে আইএসএফ প্রার্থীরা খামচিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আমাদের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধিদের নেতৃত্বের আলোচনা চলছিল এমন কয়েকটা আসন নিয়ে। আমরা দেখলাম যে কোনো কারণেই হোক, সেটা ভুলবশতও হতে পারে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভা, এই 4টে বিধানসভাতে আমরা আলোচনা চালাচ্ছিলাম, কিন্তু ইতিমধ্যে বামেরা সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আমরা কিন্তু আপনাদের জানাচ্ছি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বাম নেতৃত্বের কাছে পত্র মারফত আমরা তো জানিয়েছি, ইমেল মারফতও আমরা জানিয়েছি। আজকে সমাজ গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে 4টে আসন নিয়ে আলোচনা চলছিল, আমরা যে 4টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এই 4টে আসনে আপনারা ঘোষণা করলেও যাতে আপনারা প্রার্থী না দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমরা রাখছি। কারো কোনো কোশ্চেন আছে? জি, আমাদের আলোচনা চলছিল, আলোচনা চূড়ান্ত না হওয়ার পূর্বেই ঘোষণা করেছেন।
আমরাও ঘোষণা করছি, আমরা আশা করব আমাদের পক্ষ থেকে এই 4টি সিটে মনোনয়ন দেওয়া থেকে তারা বিরত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও একটু বার্তা দিতে চাই, গত নির্বাচন তথা 2021 নির্বাচনে আমরা সারা রাজ্যে যে সিটে কন্টেস্ট করেছি, এই 5 বছরে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পরেও অনেক ক্ষেত্রে বামেদের পক্ষ থেকে যে সিটগুলো চাওয়া হয়েছিল, আমরাও সেগুলো সেম ক্লেম করার পরেও আমরা সেখান থেকে পিছিয়ে এসেছি। বামেদের বা ঐক্যবদ্ধ স্বার্থে আমরা সেটাকে ছেড়েছি। আমরা টোটাল বামেদের সাথে সহমত সম্পূর্ণ হয়েছে, যেটা চূড়ান্ত হয়েছে সেই সিট সংখ্যা হচ্ছে 29টি। আর যে 4টে সিটের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করলেন, পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা, মুরারয়, এই 4টে সিট নিয়ে আমরা 33টা সিটে এই পর্যায়ে আমরা আজকে ঘোষণা করছি। দেখুন, আমাদের আগামীকাল ঈদ উদযাপন হচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষ এখন ফেস্টিভ মুডে আছে। ওই ঈদের পরে পরেই আমরা প্রার্থী তালিকাগুলো ঘোষণা করবো। দেখুন, জোটের ব্যাপার থাকছে না কেন বলছেন? 29টা সিটে আমরা জোটের সহমত হয়েছি, 4টে সিট নিয়ে এখন মতনৈক্য হচ্ছে। আশা করছি আমরা, আপনারা দেখবেন যে বামেদের পক্ষ থেকে এই 4টে সিটে নমিনেশন করবে না। তাহলে না, এখনো তো নমিনেশন করেনি, নমিনেশনের আগে পর্যন্ত আপনারা দেখতে থাকুন, এগুলো এই ছোট্ট বিষয়টা ক্লিঞ্চ হয়ে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাতে 8টি আছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে 7টি। না, আমরা হাওড়া জেলায় বেশ কয়েকটি সিট চেয়েছিলাম, বাগনান, আমতা, সাঁকরাইল, ডোমজুর, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এবং উলুবেড়িয়া, উত্তর দক্ষিণ দুটি আমরা রেখেছিলাম। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা অনেক নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কারণ বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তামান্না বলুন, তিলোত্তমা বলুন, আনিস বলুন, আর সোমনাথ দেবনাথ বলুন, বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে রুমা ওরাও, ওয়াকাফ থেকে শুরু করে যার তাদের সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষা থেকে শুরু করে স্কুলের শিক্ষক নাই কেন, হসপিটালের ডক্টর নেই কেন, যে সামাজিক আন্দোলন চালিয়ে এসছি, আমাদের সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে না আমরা দিনাজপুর, 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমরা প্রার্থী, আমাদের সংগঠন ব্যাপক ব্যাপ্তি ঘটার পরেও আমরা মনে করছি লেফট ফ্রন্ট আমাদের কাছে যে দাবিটা রেখেছিল, যেগুলো থেকে আমরা আরো ভালোভাবে লড়তে পারবো বলেছিল, সেই কথা মাথায় রেখে, শুধু তাই নয়, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে, কারণ কার কোথায় সংগঠন আছে তাহলে কাগজ নিয়ে বসতে হবে, সেই বিতর্কে না জড়িয়ে আমরা এগ্রি করে নিয়েছি এবং আমাদের অবস্থানটা তাদেরকেও জানিয়ে দিয়েছি।